1431 শ্রাবণ মাস 32শে মাস। দেখো আজকে সকালবেলা মনসা পুজো, তাই তাড়াতাড়ি উঠে মনসা ঠাকুরের পুজো দেওয়ার জন্য দেখো উঠে কী করলাম দেখো তোমাদের আজকে দেখাবো তাড়াতাড়ি। হাই বন্ধুরা, দেখো ভালো আছো তোমরা সবাই? একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখো। আজকে সকালবেলা উঠে গেছি, উঠে যাওয়ার পর দেখো এখানে আমি চলে এসেছি ঠাকুরবাড়ি দেখো অনেক ঠাকুর সাজানো রয়েছে এখানে। এক এক করে তোমাদের দেখাচ্ছি ঠাকুরগুলি। দেখো এখানে সব মনসা ঠাকুর আজকে সব চলে যাবে পালের এখান থেকে। সকালবেলা উঠে দেখো মনসা ঠাকুরের সাথে একটা কালী ঠাকুর রয়েছে, ছোট্ট একটা কালী ঠাকুর, কালীমা, কি সুন্দর দেখতে। দেখো দেখার পরে দেখো এখানে ঠাকুরগুলি দেখছিলাম কোন ঠাকুরটা পছন্দ হয়, কোন ঠাকুরটা পছন্দ হয়, পাশের বাড়ি পুজো, তার জন্য ঠাকুরগুলি সব দেখে নিচ্ছিলাম। বেশ ভালোই লাগছিলো, ঠাকুরগুলিকে সুন্দর সাজিয়েছে পালমশায়। সাজানোর পরে এখানে দিয়ে একটা ঠাকুর দেখি, বাইরেও অনেক প্রচুর ঠাকুর রয়েছে। ঠাকুর দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তোমরা দেখো, মন মুগ্ধ হয়ে যাচ্ছে মা মনসাকে দেখে। মুখগুলি কি সুন্দর, হাতের কাজ সত্যি খুবই সুন্দর। তারপরে চলে আসলাম, এসে সকালবেলা উঠে যেহেতু স্নান টান করে রেডি হয়ে গেছি, তারপরে এক এক করে ঠাকুর ঘরের ঠাকুরের কাজগুলি করে নিচ্ছিলাম। ফার্স্টে ফলগুলি ধুয়ে তারপরে এখানে আগে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপরেই দেখো এখানে দুটো ঠাকুরের দুই সাইডে দুটো ঘর দেয়, সেই ঘরটাকে খই ভরে ভালো করে গুড় মাখানো খই দিয়ে মুড়কি দিয়ে সাজিয়ে নিলাম। সাজিয়ে দেওয়ার পরে দেখো নাড়ু দিয়ে আমি পাশে সাজিয়ে দেবো। তারপরে এখানে পদ্মফুল ফুটিয়ে নিলাম, যেহেতু মা মনসার হাতে একটা পদ্মফুল থাকে, তার জন্য পদ্মফুলটাকে ফুটিয়ে নিয়ে মা মনসার হাতে পরিয়ে দিলাম। দেখো এবার কি সুন্দর লাগছে মা মনসাকে, জয় মা মনসা। তারপরে দেখো আর একটা পদ্মফুল ফুটিয়ে নিলাম ঘটে দেওয়ার জন্য, ঘটে জল পূর্ণ করে দিলাম। তারপরে দেখো এখানে আমি পায়ের পরিয়ে দিচ্ছি মাকে, মা মনসাকে রূপোর পায়তোরা দেওয়ার পরে এখানে ঘর সাজিয়ে নিয়েছি অলরেডি। তারপরে এক এক করে তারপর এবার ফল বানানোর সময় তারপর দেখো আমি একটুখানি ফল বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার ওই পাশে রয়েছে গুল্লু ভিডিও করে দিচ্ছে। তারপরে এক এক করে এখানে সব এখন কিন্নরতে পাওয়া যায়। এইদিকে ঢাক বাজছে পাশের বাড়িতে, খুব সুন্দর ঢাক বাজছে এখানে। আমি তারপরে এখানে দেখো আদব চাল দিয়ে নৈবেদ্যটা সাজিয়ে নিলাম, 108টা নৈবেদ্য সাজিয়ে নেওয়ার পরে এখানে এক এক করে নৈবেদ্যের উপরে সব ফল, কুচি ফল দিতে হয়, একটুখানি বাতাসা দিতে হয়। এইদিকে ঠাকুরঘরটা তোমরা দেখো ভালো পরিষ্কার রয়েছে, খুব সুন্দর। এক এক করে দেখো নৈবেদ্যটা সাজিয়ে নিলাম, 108টা নৈবেদ্য। তারপর নৈবেদ্যটা সাজানো কমপ্লিট হওয়ার পরে আমি প্রদীপের পাল্লা, এখানে এতগুলি প্রদীপ পুরো আমাকে সাজাতে হচ্ছে। দেখো এক হাতে সব কিছু ঠাকুরঘরে পুরো দায়িত্ব পড়ে গেছে আজকে আমার।